আমার বউ যদি আমার বাপ থাকে, বউ থাকবো নি? আমি যদি মা ডাকি বউ থাকবো নি? তালাক দেওয়ার দরকার নাই। যদি কোনো স্ত্রী স্বামীকে বাপ ডাকে, স্ত্রী আপনি তালাক হয়ে যায়। আর জামাই যদি আপনার করে দেখা তুই আমার মা লাগো, তালাক দেওয়ার দরকার নাই, স্ত্রী আপনি তালাক হয়ে যায়। এ বাবা কইলি তালাক হয় তোমার কাছে কইছে কিনা? যেগুলো কয় খালে কেরাব্বা, তুমিও মাঝে মাঝে মা কাউ ঠিক পাও না। ডাক পারে বাড়ি যাই, ওই আবুলের আবুলের মা পরের হানি উনি কি কয়? মা কয়। হ্যাঁ? আপনি খালা তোর কয় না, উনি কয় খালি আমার নামটা ঘুরিয়ে। অর্ধেক টুক নাম অর্ধেক টুক মা। তাই তাই আমার একটা প্রশ্ন করছে যে আমার হুজুরে পাক মোহাম্মদুর রাসূলুল্লাহ 9 রবিউল আউয়াল আগমন করেছেন। আগমন করবার পরে 12 রবিউল আউয়ালে প্রকাশ হলো। 3 দিন আমার হুজুর পাক গোপন ছিল। উনি যে চলে গেলেন, ওনার মাকে উনি কি সান্ত্বনা দিয়ে গেলেন, উনি কোথায় গোপন ছিল এটা আমাদের জানার দরকার। বাবা আব্দুল মুত্তালিব আমার হুজুর পাকের কি হয়? দাদা হয়। আমিনা বলছে, বাবা আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম তার জবান দিয়ে প্রকাশ হচ্ছে, ইয়া হাবলি উম্মতি। আমার সন্তান কি বলছে? ইয়া হাবলি উম্মতি। আল কিয়ামাতু আল কারিবা আল হাকিম রাব্বুল জলিল ওয়া ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল জবিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। নবী জন্ম নিছে, নবী তাশরীফ এনেছেন। হ্যাঁ বাজান, উনি তাশরীফ এনেছেন। আল্লাহ তাআলা বলেছিল, আমি আমার হাবিবকে আগে আমি প্রাণ ভরে দেখবো, তারপরে মাখলুকাতকে দেখানো হবে। সৃষ্টি হওয়ার পরে উনি মাকে বলেছিল, মা তুমি একটু ধৈর্য ধরো, আমার কাজ আছে, আমি কাজ করে আসি। আমি আমার বান্ধবের পক্ষ থেকে আসছি, আমার রবের পক্ষ থেকে আসছি। আর কিছু রহমত এবং নিয়ামত, এই দুইটা জিনিস আল্লাহ আমাকে দান করেছেন। ও আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি? আল্লাহ হইল রব্বুল আলামিন। উনি কি? রাহমাতাল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে রহমত চাওয়া পাবে না। রহমতের মালিক আল্লাহ না, আল্লাহ হইল দেনেওয়ালা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল বন্টন করেন। উলুহিয়াত, আবুদিয়াত, রুবুবিয়া, এই 3টা দরিয়ার মধ্য থেকে আল্লাহ তাআলার 14টা এলেম নবীজির সিনা মুবারকের মধ্যে ভরে দিয়েছিল। সুবহানাল্লাহ। কয়টা এলেম? কয়টা এলেম? একজন আল্লাহর ওলি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, জাহের, বাতিন। কয়টা হইছে? 12টা। আর নবী, সমস্ত নবীরাও ওলিরাও 12টা এলেমের সরদার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 14টা এলেমের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরক্ত হন আমার কথায়? বিরক্ত হন? যেই নবী সৃষ্টির থেকে 18,000 মাখলুকাত পর্যবেক্ষণ করে
মদিনায় থেকেও বাসারে অবস্থায় করেছেন, এখনো রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে এই পৃথিবীর পর্যবেক্ষণের দায়িত্ব অবজারভার করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন প্রেমে আমার জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপেই করে ভজনা। কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপে সে করে ভজনা। আমার বউ যদি আমার বাপ থাকে, বউ থাকবো নি? আমি যদি মা ডাকি বউ থাকবো নি? তালাক দেওয়ার দরকার নাই। যদি কোনো স্ত্রী স্বামীকে বাপ ডাকে, স্ত্রী আপনি তালাক হয়ে যায়। আর জামাই যদি আপনার করে তুই আমার মা লাগো, তালাক দেওয়ার দরকার নাই, স্ত্রী আপনি তালাক হয়ে যায়। তাইলে এই জগতের প্রেমে স্বামী স্ত্রীকে মা ডাকলে তালাক হয়ে যায়, স্ত্রীও স্বামীকে বাপ ডাকলে তালাক হয়ে যায়। কিন্তু এই গানের মধ্যে কথা এলো, কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপে, প্রতি মানে স্বামী হাজব্যান্ড জামাই, প্রতিরূপে করে ভজনা। কোন প্রেমেতে সাই রাব্বানা তারে মা বলেছে। মা ফাতেমা কয় তুমি আমার স্বামী, আর আল্লাহ কয় তুই আমার মা লাগাস। ফোনে আর সারাসারিও হয় না, ও জায়গায় দলাদলি হয়েছে। তাই প্রেমের একটা হাকিকত আছে। এটা মিরাজ তক্তা বন্ধবী তত্ত্বের গানের মধ্যে আমি রাখলাম। কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপেই করে ভজনা। আবার কোন প্রেমেতে সাই রাব্বানা তারে মা বলেছে। সুধাইকার কাছে কোন প্রেমে গুরু হয় ভাব শিষ্য তাতেই হয় কান্ডারি। গুরু হয় ভাব শিষ্য তাতে হয় কান্ডারি। কোন প্রেমে গুরু হয় ভবতী ওরে বাজার শিষ্য তাতেই হয় কান্ডারি। ওরে প্রকৃতি আর প্রকৃতি ওরে বাজার প্রকৃতি আর প্রকৃতি তার প্রমাণ কি আছে, জগতেই প্রমাণ কি আছে। নিগুণ প্রেম কথা জানিয়া সুধাইকার কাছে মেরাজ হয় ভা বেরি ভুবন গুপ্ত ব্যক্ত হয় আলাপন।
হয় ভাবেরি ভুবন গুপ্ত ব্যক্ত হয় আলাপ মেরাজ হয় ভাবেরি মেরাজ হয় ভাবেরি ভুবন তথা গুপ্ত ব্যক্ত হয় আলাপ ওই সুধাই কারি কাছে কোন প্রেমেতে আল্লাহ নবী বিরাজ করেছে মেরাজ করেছে নিগুর প্রেম কথাটি তাই আজ আমি তাই কার কাছে কোন প্রেমে প্রেমিক ফাতেমা সাইকে করেন প্রতি ভজনা কোন প্রেমের দায় ফাতেমাকে সাই উনি ভজে পতি উনি কয় মা তা আমার বাবা আবার আপনাকে শিখাইল আমার স্ত্রী যদি আমার বাবা কয় তাহলে কি থাকবো কে যাবো কোন আমাদের বেশি থাকে এ কোন যাবো এই যে মাঝে মাঝে টেলিভিশন দেখবেন এই বন্ধু নাটক দেখেন না দেখি দেখি নাটকের মধ্যে আমার বাবা অফিসে যাইবো আরে ব্যাপারটা কি সময় হয়ে গেল না আরে সর্বনাশ আমার অফিসের টাইম চলে গেল আমার টাইটা কোথায় রেখেছো বাড়ির মধ্যে আমার মা কয় আরে বাবা একটু দাঁড়াও না আমি আসতেছি ও সেই বাবা শুনতে খুব ভালো ঠাই খুব ভালো কথা এ কথা কর না কয় না এ বাবা কইলি তালা কয় তোমার কাছে কইছে কিনা যেগুলো কয় খালে কেরাব্বা তুমিও মাঝে মাঝে মা কাউ ঠিক পাও না ডাক পারে বাড়ি যাই ওই আবুলের মা পরের হানি উনি কি কয় মা কয় হ্যাঁ? আমলে খালা তোর কয় না উনি কয় খালি আমার নামটা ঘুরিয়ে অর্ধেক টুক নাম অর্ধেক টুমা তাই তাই একটা গান শুনে ফেল বাজানরা বিরক্ত হন সব জায়গায় সব কথা বলি না সবার সাথে সব গান হয় না হয় না বাবা যেভাবে সুন্দর করে কিতাবি মিরাজটা বুঝিয়েছেন আবার আধ্যাত্মিক মিরাজটাও বাবা ওই টাকাটা দাও তো ওই টাকাটা দাও আর একজন বাবা আরো 100 টাকার হ্যাঁ বিঠু তো জানকার বাবা চানকারপুলের বাবা করিম মস্তান রহমতুল্লাহ আলাই যার কথা আমি মাঝে মাঝে বলি তার দরবারের পক্ষ থেকে আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করা হয়েছে ধন্যবাদ সবাইকে দরবারের পক্ষ থেকে আর 100 টাকা জানতে পারো নবী চেনা হয় কামনা মুর্শিদকে ধরো নবী চেনা হয় কামনা মুর্শিদকে ধরো
সেবে জানতে পারো নবী কেনা হয় কামনা নবী কেনা হয় কামনা মুর্শিদকে ধরো আওয়াল আখের জাহের বাতেন তবে সেই ভেদ জানতে পারো আমার নবী চেনা হয় কামনা আগে একজন মুর্শিদ মুর্শিদ ধরো নবীকে চিনতে হবে ছিল আছে আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ ছিল আছে থাকবে যদি সেই নবীকে চিনতে হয় আমার বাহার শাহ বাবার মতো একজন আল্লাহর ওলির কাছে গিয়ে সেই সন্ধান আল্লাহর নূরে সে নবী হয় সারা জাহান তার নূরে গয় আল্লাহর নূরে ওরা যে নবী হয় চার যুগের উপর নবী চেনা হয় কামনা মুর্শিদকে ধরো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো আল্লাহর নূরে যে নবী হয় সারা জাহান তার নূরে এই জন্য হায়াতুল মুরসালিন বলে জিন্দা চার যুগের তাই নবী চেনা হয় কামনা নবী অংশ কলা রূপে তিন রূপ ধরে এক রূপে নবী অংশ এই কলা রূপে তিন রূপ ধরে এক রূপে নবী অংশ বাতুনে নয় নবী কয়ে যাও নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো আর নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো কলা রূপে মদিনাতে জাহের হলো তরিক দিতে কলা রূপে হে মদিনা
জাহের হইল তরিক দিতে কলা রূপে জাহের হলো তরিক দিতে জাহের আয়ার পুশিদাতে পিনার ভেদ তাহারও নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো বাসার দেহ খাকে থুয়ে মুর্শিদ ভজন আইন দিয়ে বাসার দেহটা খাকে থুয়ে এই মুর্শিদ ভজন আইন দিয়ে বাসার দেহ আকারে সাকারো ধরো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো আপনারা জানেন মেরাজ কয়বার হয়েছে? এটা আমরা জানি মেরাজ নবীজি সূরা নজমের মধ্যে যে বলা হলো কাবা কাউসাইন ওয়া আদনা নিকটবর্তী ছিল আরো নিকটবর্তী হলো বাবা তার দুইটা আয়াত আগেই আমার আল্লাহ বলছেন তার সঙ্গে আমার আরেকবার দেখা হয়েছিল ওই বৃক্ষের নিকটে এই যে মেরাজ আপনি আর আমি গাইতেছি এটা হলো উম্মতের মেরাজ তার আগেও তার সঙ্গে আবার আরেকবার দেখা হয়েছিল ওই বৃক্ষের নিকটে এই সূরা নজমের ওই কাবা ওই আয়াতের দুই আয়াত আগে আল্লাহ তাআলা আবার কিন্তু আমরা তো জানি একবার এই যে তার আগে যে একবার হলো দুনিয়াতে আসার পরেই তাহাকে নেওয়া হয়েছিল আল্লাহর রুবুবিয়্যাত আল্লাহর কামলিয়াত আল্লাহর মাওলাইয়াত আল্লাহর নবুয়ত সমস্ত কিছু আমার নবীকে বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে আসার পরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছিলেন 12ই রবিউল আওয়ালে প্রকাশ করে দিয়েছিলেন। কোন দিকে যাব বুঝি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মরুভূমি তো মদিনার একটা ঘটনা বলি। মদিনার মরুভূমি দিয়ে হাঁটছে একটি জায়গার মধ্যে আল্লাহ রসুল বসে পড়েছেন। সঙ্গে ছিল মাওলায়ে কায়নাত আলী কারামুল্লাহ ওয়াজহু। রসুল পাকের কাছে বসছেন।
হাত জোর করে করজোরে মিনতি করে অনুমতি নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখেন আপনারা বিরক্ত হন নাকি বাবা? আমি একটা কথা বলি, জামাই যিনি, আমি যদি কারো জামাই হই, আমার শ্বশুর আমারে কি করব? জামাই কইব না? কি বলেন, কি কইব? জামাই বলবে, খুব বেশি হইলে আদর করে ডাক দেবো, আব্বা ভালো আছো নাকি, তাই তো? আবার আমি তো আমার শ্বশুরের শ্বশুরই বলুন। সন্তান তো বাবাকে বাবাই বলবে, তাই তো বলবে। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু আমার নবীজির শ্বশুর, শ্বশুর না? হযরত ওমরের শ্বশুর। মাওলা আলী জামাতা, ফাতেমা হলো মেয়ে, আয়েশা সিদ্দিকা তার বিবিগণ। কোন সময় তাকে দুনিয়াদারি সম্পর্ক তৈরি কেউ ডাকে নাই, সবাই বলতো ইয়া রাসূলুল্লাহ। তো মাওলা আলী দুইজনে বসে আছেন। মাওলা আলী আমার নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আপনার কাছে জানতে চাই। ছোট, খুব ছোট বাজাও এটা। নবীজি বলছে, কি জানতে চাও একটু বলো। অনুমতি দেওয়া হলো। তার আগে আপনার কাছে প্রশ্ন করি, দয়াল নবী আর মাওলা আলী সম্পর্ক কি? কি? চাচাতো ভাই, আবার জামাই, আবার ভক্ত। শুধু তাই নয়, নবীজির কোলে চড়ে মানুষ হয়েছে মাওলা আলী। মাওলা আলীর মায়ের কোলে লালন পালন হয়েছেন দয়াল নবী। আচ্ছা, তারে মাওলা আলী চেনে না কিরাউনি? তো রাসূল পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? নবীজি একটু মুস্কি হাসে বলে, আলী তুমি কি পাগল নাকি? আমি কে তুমি আমারে চেনো না? কইল না। কেন চেনো না তুমি? 18,000 মাখলুকাতের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ছায়া পড়ে জমিনের মধ্যে, আপনার ছায়া জমিনের মধ্যে পড়ে না। আপনি কে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি বলছে, কেন? আমি তোমার চাচতো ভাই। কইলে, আমি আমার চাচতো ভাইরে চিনি। আপনি কে তাই বলুন। বললো, আমি তোমার শ্বশুর। কথাগুলি পাগলামি হয় না? কেউ কে বলি কয় চাচতো ভাই, আবার কয় শ্বশুর। মাওলা আলী বলে, আমার শ্বশুরে আমি চিনি। আপনি কে? 18,000 মাখলুকাতের মানুষ আল্লাহর ইবাদত করে, আর সেই আল্লাহ নিজেই আপনার জন্য দরুদ পড়ে। জোরে জোরে পড়ে না? ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হুজুর আপনি কে? নবীজি কয়, আমি তো হাসান হুসাইনের নানা। মাওলা আলী কয়, আপনি হাসান হুসাইনের নানা? আরে আমি তো হাসান হুসাইনের নানা রে খুঁজি না। আমার হুজুর পাকের চেহারা মোবারকটা পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে। আবার জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কে? বললে, আমি ফাতেমাতুল জোহরার বাবা। মাওলা আলী তাকায় দেখে আমার হুজুর পাকের চক্ষু মুবারক ভরা পানি টলমল করছে। মাওলা আলী চিন্তা করছে, আমার বড় বেয়াদবি হয়ে গেল, আমি বড় অপরাধ করে ফেলেছি। হাত জোর করে কদম মুবারকের মধ্যে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। হুজুর আমি শুধু জানতে চেয়েছিলাম আপনি কে, আমার অপরাধ আপনি ক্ষমা করুন। নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে যখন চোখের পানি ফেলতে ছিল,
করেছে। যারে দেখলে আল্লাহরে দেখা হয়ে যায়, হককে দর্শন করা হয়, তার আবার মিরাজ কিসে? নবী কি, এই বিষয়টি আমাদের বোঝা হয়। এখানেও একটা কথা রেখে যায়, যারে দেখলে হককে দেখা হয়। আমি তো মিরাজের বিষয়টা এখনো এমন একটা জায়গায় বাবা কথা রাখছে, যার জন্য আমি বাধ্য হয়েছি কথাগুলি বলার জন্য। বাংলাদেশে কোনো অনেক শিল্পী, সবাইকে শ্রদ্ধা জানাই, সবাই ভালো শিল্পী, আমি সবচাইতে ক্ষুদ্র শিল্পী। আমরা যারা বাউল গান করি, এই বিষয়টা যদি আমরা মানুষকে বোঝাতে না পারি, তাহলে যেভাবে খারেজি ও হাবিরাজ আমাদের নবীকে নিয়ে যেভাবে টানা হেঁচড়া করছে, তাতে মোহাম্মদ ইসলাম টিকায় রাখা কষ্ট হয়ে যাবে। আমি আর কথা বলবো না, আমি বাবার কাছ থেকে এই বিষয়গুলি আজকে শুনবো। আমি নবী তত্ত্ব দু একটা গান গিয়ে বসবো। বাবাজি, আপনি যত ইবাদত করেন, কোন ইবাদতের মধ্যে গ্যারান্টি নাই আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আছে? কিন্তু একটা ইবাদত যদি আপনি করেন, আপনার জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে। এটা আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। হে রাসূল, আপনি বলে দিন। আর আমাদের দেশে বর্তমানে বাইরেছে নবী বলে সুপথ প্রাপ্ত আসল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, উনি বলে পথভ্রষ্ট আছিল। হারে হারে মুসলমান, আল্লাহ বলছে আপনি বলে দেন ওরা যেন আমার ইবাদত করে, আমাকে ভয় করে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আমার নবীকে মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, ওয়ালা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তার সমস্ত জীবনের গুনাহগুলি, আমি আল্লাহ গাফুরুর রহিম, সব গুনাহগুলি মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে যা শুরু করেছো, ভালো হয়ে যাও। কতটুকু ভালোবাসছো, কোলের সন্তান পর্যন্ত দিয়ে দিছে মিয়া। কোলের সন্তানের মায়া করে না, এই নবীকে ভালোবেসে। মদিনায় যাবার পরে যখন আবার আবু জেহেল যুদ্ধের ঘোষণা করেছিলেন, সেই যুদ্ধে মানুষ সংগ্রহ করতেছিলেন, মানুষ যুদ্ধের নাম লেখাইতেছেন। এমন সময় একজন মা জননী 2.5-3 বছরের একটা ছেলে কোলে করে আমার হুজুর পাকের দরবারে আসছেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। নবীজি বললেন, তোমরা একটু থামো। সবাই থামলেন। বলল, মা তুমি কিছু বলতে চাও? বলল, হ্যাঁ বলবো। কি বলবা বলো? বলে, আপনি যখন মক্কা থেকে মদিনায় আসছিলেন, আমাদের সঙ্গে আমরা ওয়াদা করেছিলাম আপনাকে জানমাল সব কিছু দিয়ে ভালোবাসো। আজকের এই বিপদের সময় আমি আপনারে কি দিয়ে সাহায্য করতে পারি? আমার তো আর স্বামী নাই। নবী বলছে, মা তোমার কোনো সাহায্য করতে হবে না। বলে, আমরা তো ওয়াদা করেছিলাম। একটা কথা বলি হুজুর। নবীজি বলল, বলো। বলে, আমার এই কোলে একটা সন্তান দেখেন না, 2.5-3 বছরের একটা সন্তান। আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। আমি তো যুদ্ধ জানিও না, যাইতেও পারব না। নবীজি চোখের পানি ছেড়ে বলছে, মা তোমার এই সামান্য শিশু সন্তান দিয়ে আমি কি করব? ও কি তীর ধনুক চালাইতে পারে? ওকে ঘোড়া দাবড়াইতে পারে?
না ঢাল ধরতে পারবে না তরবারি ধরতে পারবে। ওরে দিয়ে আমি কি করব? মহিলাটা নবীর কদম মোবারক ধরে বলেছিল, হুজুর ও তীর ধনুক ধরতে পারবে না আমি জানি, ও ঢাল ধরতে পারবে না আমি জানি, তরবারি ধরতে পারবে না জানি। নবীজি বলছে তাহলে দিচ্ছ কেন? মহিলা বলল, হুজুর ও যদি ঢাল ধরতে নাও পারে, ঢাল হয়ে তো আপনার জীবনটা রক্ষা করতে পারবে। নবীজি বলে, তুমি কি বলো? বললে, কাফেররা যখন আপনার গায়ে দূর থেকে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে আগে ধরবে, আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে, তারপরে যেন আমার নবীর গায়ে আঘাত লাগে। ওরা যখন তরবারি দিয়ে আঘাত করবে, আগে আমার সন্তানটা দুই ভাগ হবে, এরপরে আমার আপনার গায়ে আঘাত লাগবে। আমার নবীজি বলেছিল, আমি তোদের ভালোবাসার কাছে সেই নবীর মোহব্বত, সেই নবী প্রেম যদি কেউ করতে চান, আল্লাহর ওলির দরবারে যাবেন। আল্লাহর ওলিরা হলো আমার নবীর ওয়ারিস, আল্লাহর ওলিরা হলো আমার নবীর বংশধর, এরা হলো আওলাদে রাসূল, যাদের চরণে আশ্রয় নিলে আমার নবীর সঙ্গে তার সাক্ষাৎ দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সে জানতে পারে নবী চেনা হয় কামনা মুর্শিদ। আওয়ালাখের জাহের বাতেন, তবে সে ভেদে জানতে পারো নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো। আর নবী চেনা হয় কামনা মুর্শিদ ধরো, আমার নবী চেনা হয় কামনা, আগে মুর্শিদকে